আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম টু জাইফা চ্যানেল। সবাই অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে আছি ভালো। আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের টিফিন একদম সহজভাবে, বা সন্ধ্যার নাস্তা, বা সবাই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো শুরু করব এখন। তো শুরু করলাম আলু দিয়ে বাচ্চাদের জন্য টিফিন বা বাচ্চাদের নাস্তা বা সন্ধ্যার নাস্তা। আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা আপনারা সন্ধ্যাও খেতে পারেন। এইভাবে রেশাদনি দিয়ে এভাবে আলুটাকে দেশে নেবেন। যে আলুগুলো আমার রেশা হয়ে গেছে, আমি 3টে আলু নিয়েছি। আগে আলুগুলো চোখলা ফালাই দিয়ে তারপরে আপনি এগুলো এভাবে রেশে নেবেন। আপনি আপনার আন্দাজ মতো নেবেন। আলুগুলোকে ধুয়ে নিব। আলুটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার এই টিফিনটা বাচ্চাদের টিফিন একদমই সহজ, ঘরোয়া উপায়ে বানাবো আজকে। আপনারা প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, অবশ্যই সয়াবিন তেল দিয়ে ভাজতে হবে। দিব স্বাদ মতো লবণ, জিরের গুঁড়া সামান্য। এখন দিয়ে দিব নুডলসের মশলা। বাসায় মিস্টার নুডলসের মশলা ছিল তাই 2টো দিয়েছি। আপনারা যে কোনো মশলাই দিতে পারবেন, যে কোনো নুডলসের মশলা দিতে পারবেন বা রাঁধুনি মশলা দিতে পারবেন। দিব আন্দাজ মতো মরিচের গুঁড়া, যেহেতু বড়রা ছোটরা সবাই খাবে তাই মোটামুটি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আন্দাজ মতো চালের গুঁড়ো, আমি 4 চামচ চালের গুঁড়ো দিয়েছি। একটু ভালো করে মেখে নিব। ভালো করে মাখতে হবে আলুটাকে, যেহেতু কাঁচা আলুটাকে আগে সিদ্ধ করে নিয়ে নেয়, এর জন্য ভালো করে মাখতে হবে। দিয়ে দিব সামান্য আটা, 3 চামচ, 4 চামচে 3 চামচ আটা দিয়ে দিলাম। এভাবে হাতে বল করে নিয়ে এবার আমি এটাকে তেলে ছাড়বো। বিসমিল্লাহ। এইভাবে হাতে নিয়ে এইভাবে আমি অনেকগুলাই তেলে দিয়ে দিব। তো কাঁচা আলু দিয়ে বানাচ্ছি, সেহেতু আস্তে চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে। একদম হালকা তাপে পাকোড়াগুলো ভাজতে হবে। বা এগুলো সন্ধ্যার নাস্তা, বাচ্চাদের টিফিন, যে কোনো একটা বলতে পারেন। আস্তে আস্তে ভাজতে হবে। এখন উল্টিয়ে দিব। অপর পিঠ উল্টিয়ে দিয়েছি, এটা আরও সুন্দর কালার হবে, একদম লাল হয়ে যাবে।
সুন্দর কালার হয়েছে। হয়তো আপনারা বলতে পারেন এত তেল বাচ্চারা কিভাবে খাবে, একটু মাঝে মাঝে দিতে হয় বাচ্চাদের, বুঝছেন? এত হিসাব করলে চলবে না বা এত চিন্তা করলে চলবে না, মাঝে মাঝে খেলে কিছুই হবে না। আপনার টিস্যু দিয়ে পেঁচিয়ে দিবেন, টিস্যু প্লেটের উপর রেখে পাকোড়াগুলো দিয়ে দিবেন, তাহলে টিস্যুটা আপনার তেলটা টেনে নিয়ে যাবে। প্লিজ 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 আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ বেশি বেশি শেয়ার করবেন, প্লিজ কমেন্ট করবেন, প্লিজ আপুরা ভাইয়েরা আঙ্কেল আন্টিরা, প্লিজ 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 উঠিয়ে নিব। তো দেখুন সবগুলো ভেজে নিয়েছি। তো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।